এর আজানের পরে যদি মসজিদে চলে যায় মসজিদগুলো ভরে যাবে। ভাবছেন আমার ভাই জান আমার কি করে বুঝায় যে আজানের পরেও আপনি দোকানে বসে থেকে গেলেন, ফেসবুক চালাতে থেকে গেলেন, মোবাইল টিপতে টিপতে টাইম পার করে দিলেন। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেছেন যখন আযান দেয় না আযান মুয়াজ্জিন যখন আযান দিতে শুরু করে এটা সামিয়ান নিদা বা এটা সামিয়াত তাযীম, শয়তান যখন আযান শুনতে পেয়ে নেয় হাইয়া আলাস সালাহ যখনই শুনতে পায় মুয়াজ্জিনের আযান যেমনি শুনতে পায় আপনার মতন বদমাইশ আপনার মতন বেকুব তার ভিতরে অসূচনা হলো না যে জায়গাটাকে আপনি পরিবর্তন করেন, ওটা করতে পারলেন না। যেমনি আযান শুনতে পায় শয়তান তখন পলায়ন করে, পালিয়ে যায়। আচ্ছা বলেন তো যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে সে শয়তান যদি আযান শোনার পরে পালিয়ে যায়, আপনার মতন যারা মুসলমান দাবি করি যারা নিজেকে মুমিন বলে দাবি করি তারা নিজ জায়গাতে একটু পরিবর্তন করলো না, তাহলে বিবেচনা করুন তো শয়তান যদি পলায়ন করে আপনি যদি জায়গা পরিবর্তন না করেন তাহলে পার্থক্য কোন জায়গাতে হলো? শয়তান থেকে আপনার মতন মুসলমান আপনার মতন মুমিন যারা নিজেকে দাবি করেছে তারা আমি হলো কি হলো না বিবেচনা করে। শুধু পালাই না আর বিদ্রোহ রয়েছে। বুখারীর শব্দ এটা আমার নয়, ইমাম বুখারী নিয়ে এসেছে যে কোন শয়তান জোরে পাবে কোন শয়তান কাঁপতে পারে তারা বুঝতে পারেন একজন আরবি মান জোরাকে আবু হুরায়রা জোরা কাকে বলে, বায়ু কাকে বলে, পা কাকে বলে। তখন হযরত আবু হুরায়রা বলছেন জোরাতুন আও ফুসাউন, আস্তে হোক বা জোরে হোক এই শয়তান কি করে যেমনি আযান শুনতে পায় তেমনি পাতে পাতে ও বায়ু সরাসরি পলায়ন করে। কত দূর পালায়, যত দূর ওর কানে আযান পৌঁছাবে না তত দূর অবধি পৌঁছে যায়। ও দোকানদার বাবাজিরা ভাইরা বন্ধুরা আযান শোনার পরে কেমন করে দোকানে বসে থাকো একটু বিবেচনা করো। শয়তান শয়তান গল্প বলছে একটা, এখানে হাদিসে দ্বিতীয় পয়েন্ট আমি আসেনি। শয়তান কত হারামি ও আযান যখন শেষ হয় আবার চলে আসে, আসার পরে শয়তান বলে উযকুর কাযা ওয়া কাযা, এইটা স্মরণ করো ওটা স্মরণ করো, স্মরণ করতে থাকেন। আবার মানুষকে পথভ্রষ্ট করে। যেমনি এজা সামিয়া ইকামা, আবার যখন তাসবিবা যখন কি করে এখন শুনতে পায় তখন আবার পালিয়ে যায়। কেন? এই ধ্বনি তার বরদস্ত নয় শয়তানদের। হাইয়া আলাস সালাহ আকামাতিস সালাহ, আল্লাহু আকবার শুনতে গেলে ওর গায়ের ফোসকা পড়ে যায়। মুসলিমের রওয়ায়াত আল্লাহ রাসূল বলেছেন শুধু ফোসকা পড়ে যায় না, মুসলিমের রওয়ায়াত আরেকটা রয়েছে, এটাও হাদিসের বর্ণনাকারী হলো আবু হুরায়রা। আবু হুরায়রা বলেছেন এই এরা খারা ইবনে আদম আয়াত সাদরা ইবনে আদমেরা আলিফ লাম মিম তানজিলাতুন সূরা রয়েছে, এরা সমান সাক্কাত যেমন রয়েছে ওয়ান নাজমি ইযা হাওয়া যেমন সূরা রয়েছে। এই সূরাগুলো যদি তেলাওয়াত করে কারি সাহেব যেমন তেলাওয়াত করবে তেমনি ইমামকে সিজদায় পড়ে যেতে হবে, আর যেমন ইমাম সিজদাতে যাবে তেলাওয়াতুস সাজদা মুক্তাদিরাও সিজদাতে যাবে। তো এই সিজদা যেমনই আদমের সন্তানেরাকে করতে দেখে তখন কাবাকা শয়তানকে সিজদা করতে দেখে আদমের সন্তানেরাকে শয়তান ক্রন্দন করতে লাগে। শুধু করতে লাগে না, কাতাদাল শয়তান ওই জায়গা থেকে শয়তান সরে যায়, এবং সরে যাওয়ার পরে টুকরে কাঁদতে লাগে। কেন কাঁদে? এই জন্য কাঁদে যে রব্বুল আলামিন বলেছিলেন এই শয়তান আদমকে একটু সম্মানের সিজদা করে দে, সিজদা করেনি, সে গৌরব করেছিল আনা খায়রুম মিনহু, রব্বুল আলামিন আমি হলাম তার থেকে উত্তম। খালাকতানি
খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর এই আগুনকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, নচেত আমি তাকে সিজদা করতে পারবো না। সিজদা করেনি, তার কারণে তাকে জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে, তাকে শয়তান নাম পড়েছে। ওই দিন যদি আমি সিজদা করে দিতাম তাহলে আমার নাম শয়তান করতো না। সিজদা করতে দেখে ক্রন্দন করে। আর আমাদের মুসলমান বাচ্চারা সিজদা করবে না বলে আযান শুনতে গেলে ওই জায়গাতে দোকানের আপনার শাটারটা বন্ধ করে দেয়, চাদরটা ফেলে দেয়, নামাজ পড়তে যাবে না বলে। তাহলে বলুন তো বাচ্চারা আমার, এই মুসলমানেরাকে, এই তথাকথিত মুসলিমেরা যারা আযান শোনার পরে তাদের ভিতরে শিহরণ জাগলো না, আযানের ধ্বনি শোনার পরেও তাদের ভিতরে বিবেচনা হলো না, দোকানের শাটার বন্ধ করে দিল, দোকানের চাদর ফেলে দিল, তাহলে এই লোকগুলো শয়তান থেকে কামিনা হলো কি হলো না? আপনারা এই বিবেচনা করে বলুন সাহেব, এত বড় কথা এই দোকানদাররা তোমাদের জ্ঞান দিবে? আমার কথা কি বোখারি, এখনই দেখতে চান আমার কাছে চলেন, যদি বাংলা পড়তে পারেন এখনই রেখে দেবো। দুজন সাহেব বসে আছে, জিজ্ঞাসা করেন, একটা নিজের কথা না। এখন একটা কথা বলছি, শয়তান কত বড়, শয়তান কত বড়। ফেরাউন তো খোদা দাবি করেছে, ফেরাউন খোদা দাবি করলে ছিল তো ফেরাউনের কাছে শয়তান গিয়েছে, যেমন সাহাবে যে তুই বদ কত কেনা, আমি মানুষকে পথ ভ্রষ্ট করি, বহে চাই, কিন্তু আমি এত বড় করতে পারি যে আমারই পূজা মানুষকে করাতে পেরেছি। যে তুই করেছিস, তুই মানুষের সামনে করেছিস আমার রব্বুকুল্লাহ আলা, এটা পৃথিবীর কেউ করতে পারে। মানুষকে এত বড় মানছিস, এত মানছিস যে মানুষেরা তোকে গিয়ে চিন্তা করছে, তোকে রব মনে করছে, এত বড় মত মানছিস, কেউ করতে পারেনি। তখন শয়তান বলছে, তাহলে কি করবো? শয়তান কি বলছে, তাহলে কি করবো? ফেরাউন বলছে কি করবো, ছেড়ে দেবো? আবার শয়তান বলছে, বোকাম করিস না, যে লোকগুলোকে বোকা বানিয়ে এতদিন ধরে সিজদা করালি, এতদিন ধরে নিজেকে দাসত্ব বলে প্রমাণ করলি, আর ওরাকে দাসত্ব প্রমাণ করলি, ওই লোকগুলোর সামনে গিয়ে যদি হঠাৎ করে বলিস আমি তোদের রব নয়, আমিও তোমাদের মতন একজন মানুষ, আমি তোমাদের সত্য হতে পারবো না, তাহলে ওই লোকগুলো তোমাকে ঝাঁটাপিটা করবে। সুতরাং বলতে হবে না, শয়তানের কাজ হলো শয়তানি করা। কোন মানুষের যদি শিহরণ জাগে যে না না না, মুনি সাহেব বলেছে, আলওয়ারি সাহেব বলেছে, ইমাম সাহেবরা বলেছে, বক্তা সাহেব বলেছে, এটা ছাড়া যাবে না, আযান শুনতে গেলে দোকান বন্ধ করে মসজিদে যেতে হবে। সৌদি আরবের শাসন হলে আপনাদের মতন যারা বাজারে কাছাকাছি বসে পায়ের উপরে পা উঠিয়ে নামাজও পড়তে যান না, তাদের ক্ষেত্রে বলছি, যদি ইসলামী রাষ্ট্র হতো, মুসলমানের বাচ্চা আপনি বসে থাকতেন, এটা কোনদিন পারতেন না, আপনার পাছা গরম করে দেওয়া হতো নামাজ ছাড়ার জন্য। কেমন করে বলি, চারটা মাযহাবে কোন মাযহাবে নেই যারা নামাজ ছাড়ে, নামাজ পড়ে না, তাদের মাটি দিতে যেতে বলা হয়েছে। যারা বেনামাজি, যারা কোনদিন নামাজ পড়েনি, যদি নামাজ পড়ে না থাকে তাদেরকে মাটিও দিতে যেতে হবে না। সমস্ত ওলামাদের মত রয়েছে, আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, কেউ তো বলেছে একে জেলে ভরে দাওগা, আর জেলে ভরে প্রতিদিন একে খোলা মারার বলো মুসলমান সব ছাড়া কোনো কাজ নেই। তোমার যদি খেলনা করে নিয়েছো, তোমার যদি টাকা, তাহলে তুমি যাকাত দেবে, তোমার যদি টাকা থাকে তাহলে হজ করবে, তাহলে তোমার রমজান মাসের রোজা আর সালাত। এবং ইমামেরা সব ইমামেরা বলেছে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রতিদিন মারো। তার এটা তো চরম তো নয়, এর থেকে চরম রয়েছে যে একদিন বলো, দুদিন বলো, 3 দিন বলো, যদি নামাজ না পড়ে তাকে হত্যায় করে দাওগা। এ লোক তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো হক রাখে না, অধিকার রাখে না। কেন? যে মুসলমানের খাতাতে নাম লিখিয়ে নামাজ পড়বে না, এটা কল্পনার বাইরে। বলবেন মুনি সাহেব এত বড় কথা কেন? বড় কথা লিখবেন, সৌদি আরবের কত বেরিয়েছে, বলবো না বলছি, কিন্তু দুঃখের বিষয় বেনামাজি যদি মরে যায়, ও তোমার পুরো এলাকার লোকেরা যারা দোকানদার
বিশেষত দোকানদারকে বলবো, একটা দোকানদার যদি নিজের দোকান বন্ধ করে নামাজে চলে আসে, সলাতে চলে আসে, তাহলে দোকানে যেই লোকটি বসে থাকবে তারা কি লজ্জা লেগে যাবে যে দোকানদার নামাজ পড়তে চলে গেল, আমরা কেমন করে বসে থাকবো, ও দাওয়াত দিয়ে আসবে, চলে ভাই আইনবাড়ি সাহেব আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে হবে, বসে থাকা চলবে না। ও যদি দাওয়াত দিয়ে দেন ভাইজান, আপনার দোকানে বসে বসে খালি মুরগিরা দাওয়াত দেবে, মৌলা সাহেবরা দাওয়াত দেবে, আর আপনি দেবেন না, এই কথাটা নয়। যেমনি আপনি বলে দিলেন, আপনারও একটা ইসলামের দাঁড় করা হয়ে গেল, আপনার একটা দাওয়াত দেওয়া হয়ে গেল। সৌদি আরবের ফতোয়া বলেছে, যে লোকগুলো মরে গিয়েছে, জীবনে উযু করেনি, মুসলিম কি জিনিস জানে না, সানাদুয়া কি জিনিস জানে না, সূরা ফাতিহা কি জিনিস জানে না, সূরা ইখলাস কি জিনিস জানে না। আল্লাহ রাসূল বলছেন না, এই ইমামেরা বলছেন যদি বেঈমানি মরে যায় তাহলে ফতোয়া বের হয়েছে, ফতোয়া আছে যে আগে গোসল দিতে হবে না। এর আগে গোসল, একটা মুসলমান মরতে গেলে যেই মতো করে গোসল দেন, লাইলু গোসল, এর আগে গোসল দিতে হবে না। আর কি করা যাবে না, মুসলমান একজন নামাজির মতো, একজন হাজির মতো, একজন সলিহ লোকের মতন, একজন মুমিনের মতন এই লোকগুলোকে কাফন দিতে হবে না। কি দিবে, যেই পোশাকে আছে এই পোশাক থাকতে দিন, ওই পোশাকে 2 নম্বর 3 নম্বর হলো ওই লোকটাকে লা ইউসাল্লি, ওর জানাজার নামাজ হবে না। আর চতুর্থ যেটা হলো ওয়ালা ইউদফানু ইলা মাকাবিরিল মুসলিমিন, মুসলমানের কবর যেখানে যেখানে হাজি এবং গাজী ইমাম সাহেবের কবর রয়েছে, যেখানে সত্য লোকদের কবর রয়েছে, এই বেনামাজিটাকে এই পবিত্র লোকদের কবরস্থানে কবর দিতে হবে না। দেবেন কোথায়? বলেছে যে যে জায়গাগুলোতে খাস জায়গা, যে জায়গাগুলোতে একটা গরু মরতে গেলে, ছাগল মরতে গেলে যে মতো করে মাটির তলে পুঁতে দেন, একটা বেনামাজিকে ওই মতো করে মাটির তলে পুঁতে দেন না। একে কি করতে হবে না, একে মুসলমানের কবরস্থানে সমাধিস্থানে সমাধান করতে হবে না। মুসলমানের কবরস্থানে এই বেনামাজিকে কবর দিতে হবে না। আমার কথা নয়। আচ্ছা বলেন, আপনারা বিবেচনা করুন, আল্লাহ রাসূলকে জিবরীল বলছেন হাদিসের দিকে চলুন, ফাকবিরনি আনিল ইসলাম। আল্লাহ রাসূল সবাই তো মুসলমানের দাবি করছে, ইও মুসলমান, পেইখো মুসলমান, উপাধি মুসলমান, তার উপর মুসলমান, যে হাতের টাকা চুরি করে খায় সেও মুসলমান, টাকা চুরি করে 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 অনেক বিল্ডিং বানিয়ে নিয়েছে ও মুসলমান, মোদি সাহেব 5,000 টাকা বেতন পায় উনিও মুসলমান। তো সবাই যখন মুসলমান, প্রকৃত মুসলমান কারা? আল্লাহ রাসূল বলছেন, জিবরিল বলছেন ফাকবিরনি আনিল ইসলাম। আগেই বলেছি জিবরিল মানুষের রূপ ধরে আছে। আল্লাহ রাসূল বলছেন, হুজুর বলুন ইসলাম কাকে বলে, কাকে মুসলমান বলবে? মুসলমান কাকে বলবে? অবশ্যই কি বলছে? আল্লাহ রাসূল বললেন জবাবে, আনতা আবুদাল্লাহ। মুসলমান কারা? যারা এক আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করে মানে হলো এটাই যে আপনি ইবাদত করছেন, বহুত্ববাদীদের সমর্থন করেন না। তারপরে ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে সাথে শিরক করতে হবে না। শিরকের মানে হলো এটাই যে আপনি উপাসনা করছেন আল্লাহ, আর তার সাথে আপনি আমার মুসলিম ভাইয়ের যে মন্দির রয়েছে এই মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে দিলেন, আপনি গিয়ে সমর্থন করলেন মাথায় টুপি দিয়ে, আর আপনিও তাদের সবকিছু করলেন। যদি শরীক হয়ে যায় তাহলে শিরক। আল্লাহ রাসূল বলছেন, এটাও বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বললেন আকবারুল কাবায়ের সালাসুন, তিনটি হলো বিশাল বড় গুনাহ। বুখারীর রাওয়ায়াতে রয়েছে কিতাবুশ শাহাদাতে পেয়ে যাবেন, কিতাবুশ শাহাদা মানে সাক্ষীর বারে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বললেন তিনটা হলো কাবিরা গুনাহ। কেমন কথা? আল্লাহর ইবাদতের সাথে সাথে এখানে এমন কোন লোক নেই যে 20 বছর আগে এই পূজাতে মণ্ডপে কমিটুর বাজারে বড় মেলা লাগতো, আর এই মেলাতে আমরা সবাই মজা করতাম,
আনন্দ করতাম, জিলাপি খেতাম, যেগুলো আল্লাহর নাম দিয়ে তৈরি হতো না, আল্লাহর নাম ছাড়া অন্যের নামে তৈরি হতো, সবাই হতো, ওগুলো আমরা মুসলমানের বাচ্চারা খেতাম। আল্লাহ রাসূল বলছে খবরদার খবরদার খবরদার, এগুলো খাওয়া চলবে না। আল্লাহ রাসূল বললেন তিনটি কাবিরা গুনাহ হলো বড়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তওবা ছাড়া আর জীবনে এগুলো কাজ করতে হবে না। সেটা হলো হুকুকুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বললেন বাপ আশের কুবিল্লাহ, প্রথম হলো আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে হলো ইবাদত করতে করতে অন্যকে শরীক করে নেওয়া, পীরের কাছে যাওয়া, দেবতার কাছে যাওয়া বা কোন খানকাতে গিয়ে মতামত করা, এগুলো হলো শিরক। এই যদি অভ্যাস যদি আপনার থাকে, রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। দ্বিতীয় হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। মা বাবার নাফরমানি, মা রয়েছে বাপ রয়েছে, আল্লাহ রাসূল বলেন খবরদার আমার ইবাদতের করে করে তোমার বাইরে যদি মা বাবা থাকে বা দুজনের মধ্যে যদি কেউ থাকে, তো তোমার মা বাবাই হলো জান্নাত। তুমি তোমার মা বাবার নাফরমানি করতে পারো না, মা বাবাকে কোনো কথা বলতে পারো না, মা বাবাকে এমন ভাষা বলিও না যেটা মা বাবা দুঃখ পাবে, তাহলে তোমার কাবিরা গুনাহ হয়ে যাবে, আর রব্বুল আলামিন এই গুনাহ মাফ করবে না। তৃতীয় যেটা হলো শাহাদাতুজ জুর, খবরদার বিচারক যারা রয়েছেন, কাছারিতে বিচারে বসেছেন, হাটে বিচারে বসেছেন, আর বিচার বসে মিথ্যা সাক্ষী দিলেন, আল্লাহ রাসূল বলেন খবরদার কারোর জন্য মিথ্যা সাক্ষী দেবে না। মিথ্যা যদি সাক্ষী দাও, আল্লাহ রাসূল বারবার বলছেন, সাহাবারা মনে করলেন লাইকা সাকাতা, আল্লাহ রাসূল যদি চুপ হয়ে যেতেন তাহলে খুব ভালো হতো, যে কেন বারবার জিকির করছেন, কেন মিথ্যা সাক্ষীর কথা বলছেন। এজন্য বলছেন যে মিথ্যা সাক্ষী দেওয়াটা একটা যে অপরাধ ব্যক্তি, সে নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, আর যে অপরাধ করে না মিথ্যা সাক্ষীর কারণে ওই অপরাধী ছেড়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বারবার বললেন খবরদার খবরদার, তোমরা বিচারে যখন বসবে শাহাদাতুজ জুর, তোমরা মিথ্যা সাক্ষী থেকে বাঁচিও, মিথ্যা সাক্ষী দিতে যেও না, এটা কাবিরা গুনাহ। হাদিসটা ইমাম বুখারী এসেছে এই জন্য যে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা চলবে না। কোনকুল বাজারে আসে আমার সুবহানাল্লাহ রাসূল, বুকের নামে যদি কোনো জবা করা হয়, কোন যদি প্রসাদ তৈরি করা হয়, কোন যদি মান্ডা মিষ্টি তৈরি করা হয়, তাহলে দেবী নামে যদি তৈরি করা হয়, মুসলমানের বাচ্চা আপনার যতই বড় ফিল হোক না কেন, যতই বড় বন্ধু হোক না কেন, আপনার এটা জায়েজ নয়। মুসলিমের বাচ্চা ভাই আপনি কেমন করে মাথায় তিলক দিতে পারেন, মাথায় কেমন করে দাগ মারতে পারেন, এটাও আপনার জন্য জায়েজ নয়। অর্থাৎ যেইগুলো খাদ্য তৈরি হবে ভূতের নামে, সেই ভূতের নামের খাদ্য মুসলমানের বাচ্চার জন্য জায়েজ হবে না, এটাই হলো হারাম। আর এইগুলো খেতে গেলে আপনি জানেন না যে আপনার কোন দিক দিয়ে ওদের দেবতার নামে খাওয়ার কারণে আপনার সব খাওয়া হারাম হয়ে গেছে, আপনার জিসিম হারাম হয়ে গেছে, আপনার খানা পিনা, আপনার পোশাক হারাম হয়ে গেছে। আর ওই পোশাক দিয়ে যদি ইবাদত করতে যান, তবে রব্বুল আলামিন ইবাদত কবুল করবে না, নারে তাকবীর, আল্লাহ কবুল করবে না। তো আপনি আরেকটা হাদিস শুনুন, হাদিস সহিহ। কি হাদিস? আল্লাহ রাসূল বলছেন লা তুশরিক বিল্লাহ, এই মানুষেরা তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, শিরকের কাছে যাবে না। ওই কোতিলতা, এটা একটা কোতিলতার সনদ দিয়ে যেটা হাদিস এসেছে, এই হাদিসটা সহিহ নয়। আর করতে এটা এই হাদিসের সনদে সহিহ বলা হয়েছে, যদি তোমাদেরকে শিরক করার জন্য তোমাদেরকে কেটে ফেলে দেওয়া হয়, খাতা করে দেওয়া হয়, তাও মুসলমান তুমি শিরক করতে যেও না। এবং তারপরে আল্লাহ রাসূল বলছেন যদি তোমাকে যদি কি করে আগুন ধরিয়ে দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে যদি তোমাকে বলে তুমি শিরক করবে কি করবে না, আমার দেবতার নামে তুমি প্রসাদ দেবে কি দেবে না, আমার দেবতার সামনে মাথা করবে কি করবে না, এই যে আমার মুসলিম ভাইয়েরা যেখানে সেখানে মুসলমান ভাইয়েরা কেন আমার ধরে বলছে বল জয় শ্রীরাম, ওরে ভাই তোমাদের জয় শ্রীরাম কোনদিন বলেনি, কোন ধর্মে ইসলাম ধর্মের কোন জবরদস্তি নেই, তোমাদের ধর্মীয় কোন জায়গাতে জবরদস্তি নেই যে কোন মুসলমানকে বাধ্য করে জয় শ্রীরাম বলবে, এটা কোন জায়গাতে নেই। তোমার কি জয় শ্রীরাম বলতে
এত কমে গিয়েছে যে মুসলমানকে তোমরা জয় শ্রীরাম বলাবে কেন? ভারতবর্ষে 80 থেকে 85% তোমাদের এই কমিটি তোমরা সবাই দিনের সকাল সন্ধ্যা জয় শ্রীরাম বলা কোনো যায় আসে না, কিন্তু মুসলমান জয় শ্রীরাম বলতে গেলে নাউজুবিল্লাহ। কথাটা আপনাকে বুঝাবার জন্য বলছি। কোন মানুষ যদি ইমানের সাথে বলে দেয় যে তুমি জয় শ্রীরাম বলো, আর যদি আপনি আবেগ হয়ে অন্তর থেকে যদি বলে দেন তাহলে এটা শিরক হয়ে যাবে। আর এই মতোই আমাদের সাধারণ পাবলিক ভাইয়েরা মুসলমানেরা এত আল্লাহকে বিশ্বাস করে, এরা নিরীহ কিছুই জানে না, এরা বিদেশে কাজ করতে যায়, কাম করতে যায়। আর এই নিরীহ ছেলেরা শিক্ষিত নয়, আক্ষরিক জ্ঞান রাখে না, এরাকে ধরে এবং ধরার পরে বলে বল জয় শ্রীরাম নাউজুবিল্লাহ, এবং তাকে প্রহার করে। ছেলেগুলো মার খেয়ে নাই, এমনকি তার আখলাকে তানবীরের প্রাণ চলে গিয়েছে, হাত বেঁধে বেঁধে তারাকে মেরেছে, কিন্তু জানে যে এটা শিরক। ভাবজান তারা মূর্খ ছেলে, কিন্তু ঈমান তাদের এত মজবুত যে হামিয়া বদমাইশেরা বাধ্য করেছে, তবুও তারা এসে বলেনি। প্রাণ চলে গিয়েছে, শ্বাস বন্ধ হয়ে গিয়েছে, মারতে থেকেছে আর বলেছে বল 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 জয় শ্রীরাম। এত ঈমান কেন? আল্লাহ রাসূল বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। খবরদার মুসলমান কারা? এরা কখনো প্রাণ চলে যাবে, এরাকে হত্যা করে দেবে, এরাকে বাধ্য করবে, শুধু বাধ্য নয় আগুন ধরিয়ে এরাকে জ্বালিয়ে দেবে। তারপরেও এরা কি করবে না? মানুষের চাপে পড়ে শিরক করবে না। আল্লাহ রাসূল বলেছেন ইসলাম কাকে বলে? মুসলমান আল্লাহর ইবাদত করবে। প্রথম পয়েন্ট, আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর সাথে শিরক করবে না। ইব্রাহিম নবী বাপ ডেকেছে, চলো মেলাতে চলো, বলছে তোমরা যাও, আনা সাকিম আমি অসুখ আছি। কে না জানে ঘটনা, আমি অসুখ আছি, যেতে পারবো না। মেলার ঘরে গিয়েছে, আজারের ঘরে জন্ম ইব্রাহিম। ভূত পুজো, ভূতের আল্লাহ আজাব, হ্যাঁ না ইসলাম আজাব, ভূত বিজা বেচা কিনা করতো। ওর ঘরে জন্ম ইব্রাহিম, বা মূর্তি পুজো। আরে ইসলাম বলছে এরা যে ইসলাম 1400 বছর আগে, পাগলেরা আদম থেকে যখন জন্ম, তখন আজকে যারা এই টেন্ডেন্সিতে আছেন অমুসলিম ভাই, যে ইসলাম আসা 1400 বছর হলো, পাগল, ইতিহাস জানে না। তোমাদের উৎপত্তি হলো নূহ নবীর যুগে। এই ভূতের পূজা নূহ নবীর যুগে হয়েছে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, মুসলমান হয়ে এসেছেন। ইব্রাহিম নবী তোমাদেরই ঘরে জন্ম। ইব্রাহিম নবী ভূত পূজক, যে তার ঘরে জন্ম, ভূত বেচিনেওয়ালা বানানেওয়ালা তার ঘরে জন্ম। আর জন্ম নিয়ে সে কি করেছে? খুঁজছে বাপ বলছে যাও তোমরা যাও, আমার কি নেই, আমার প্রয়োজন নেই। ভূতের ঘরে গিয়েছে, যাওয়ার পরে ভূত রাখা আছে, ভূত রাখার পরে ভূতের সামনে খাওয়া, আরে কিছু রাখা আছে। এটা যদি ভুল ধরেন কোন মুসলিম ভাই, এটা আমার কাহিনী নয়, কোরআন বলছে, ইতিহাস বলছে। ইব্রাহিম নবী আমাদেরই ঘরে জন্ম, বাবা ছিল মূর্তি পুজো। আহা, বাপ গিয়েছে মেলাতে, পরিবার গেছে মেলাতে যাওয়ার পরে মুখ খানাতে গিয়েছে, তারপরে মাছ মিষ্টি মান্না রাখা আছে, খাই না। ইব্রাহিম নবী উঠাচ্ছে, মাঝে করুন মাঝে তো শ্রাব, তোমরা খাও না কেন? তোমরা কি পান করো না কেন? কথা বলো না কেন? দু একবার ঘুরেছে, কেউ লাগে না, সব থেকে ভেঙে দিয়েছে। আর যে বড় সব থেকে তার ভয়ে প্রহরীটাকে চাপিয়ে দিয়ে চলে এসছে, চটকে দিয়েছে, চলে এসছে। সব মেলা থেকে ঘুরে এসছে। আসার পরে তখন তারা আগে দেবতার ঘরে ঢুকেছে,
দেবতার ঘরে ঢুকে দেখছে যে দৃশ্য খারাপ, একটাই বড় দেবতা আছে, সবটিকে ভেঙে দিয়েছে। তখন বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, ও এলাকার লোকেরা, এই এত বড় কর্মটা, এত বড় অপরাধ কে করেছে আমাদের দেবতার সাথে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের রবের সাথে, আমাদের ইবাদত, আমাদের মাবুদের সাথে, আমাদের ইলাহের সাথে এত বড় বদমাইশি কে করেছে? তখন তারা আলোচনা করতে লাগলো, কেউ না। ইব্রাহিমকে ডাকা হয়েছিল, ইব্রাহিম আর সঙ্গে যায়নি, আমাদের সঙ্গে যায়নি, নয় হয় ইব্রাহিমই অপরাধ করেছে, ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। ইব্রাহিমকে ডেকে নিয়ে আসার পরে ইব্রাহিমকে বলছে, হে ইব্রাহিম, মান ফাআলা হাযা, মান কাসারা হাযিল আসনাম, এই বুতগুলোকে ভেঙেছে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আলা আলামু, আমি জানি না, সাল ওয়াসালহু আল কিবারে, যে বড় বুত রয়েছে এটাকে জিজ্ঞাসা কর, এই বলে দেবে। এই তো অর্থাৎ ঘাড়ে কুড়ুল নিয়ে আছে, এই করেছে, এই অপরাধ করেছে, ইয়াকে জিজ্ঞাসা কর। তখন তারা বলছে, ইব্রাহিম আনতা তাআলামু আন্নাহু হিজারা, ইব্রাহিম তুমি কি জানো না এটা তো পাথরের তৈরি, লা ইয়ানতিকুন, এটা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম বলছেন, ও এলাকার লোকেরা, আল্লাযী লা তানতিকু ওয়া লা তাতাকাল্লামু কাইফা তাকুনু ইবাদাতানা, কাইফা তাকুনু ইলাহাতানা, এই এলাকার লোকেরা, যেই লোকটা, যে বুতটা কথা বলতে পারে না, কিছু করতে পারে না, সে পাথরের রব কেমন করে হতে পারে? ইবাদত কেমন করে তোমরা করতে পারো যে কথাই বলতে পারে না, কিছু করতে পারে না? যেমনি কথা বলা তেমনি আজারকে নিয়ে এলাকার লোকেরা মিটিং এ বসে গেল আর ভাবতে লাগলো যে একে ছাড়া হবে না, এ আমাদের মামুদের দেবীকে ভেঙে দিয়েছে, মূর্তিকে ভেঙে দিয়েছে। ও মুসলিম ভাইরা, এখান থেকে বলে যাচ্ছি, কোনদিন কোন মুসলমান তোমাদের ধর্মকে সম্মান করে, তথাপিও তোমরা আমাদের ধর্মকে সম্মান করো। একজন আমি আপনার আরবিক শিক্ষিত হিসেবে বলে যাচ্ছি, ন্যাচারালি একজন মুসলমান কোন দেবতাকে ভাঙতে পারে না, কোন দেবীর অসম্মান করতে পারে না। অনুরূপভাবে তোমরাও ওদের মসজিদকে দেখে সম্মান জানাও, ওয়েলকাম করো। এটা হলো গণতন্ত্র রাষ্ট্র, ভালোবাসা দাও, ভালোবাসা না। মুসলমান কোনদিন দেব দেবীকে ভাঙতে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই করেছে, ইব্রাহিম তখন কিন্তু মুসলমান নয়, তখন কিন্তু ইসলাম নিয়ে, তখন তারপরে ওহী আসেনি। যেমনি কাজ করা তেমনি তারা এলাকাতে মিটিং ডেকে বলল, না একে ছাড়া হবে না, একে কি করতে হবে? আগুনে জ্বালিয়ে পুড়িয়ে একে মেরে দিতে হবে, একে ছাড়তে হবে না। বাপ আছে আজাদ, কিছুই বলে না। পঞ্চায়েতের বিচার, এলাকার লোকেরা সবাই বিচার করেছে, ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শিরক করবে না, ওই দেবতাকে মানবে না, তাদের ঘরে জন্ম নিয়ে তাদের দেবতাকে মানবে না। তার জন্য তারা এলাকার লোকেরা একটা ফাঁকা জায়গাতে গর্ত করলো এবং গর্ত করার পরে এলাকার লোকেরাকে বলে দিল, যার যেরকম লকড়ি রয়েছে, সামগ্রী রয়েছে, তোমরা জমা করো। বাড়ি এরা লকড়ি জমা করলো এবং লকড়ি জমা করার পরে তারা আগুন ধরালো এবং ধরার পরে বাপ ফেল করে তাকাচ্ছে, কেন? এই জন্য যে বেটা অপরাধ করেছে, আমাদের ধর্মে এটা মানা নয়। এই জন্য বাপ কিছুই বলে না। সিদ্ধান্ত হলো যে একটা চরখা নিয়ে আসতে হবে, যে মতো করে জিসিপি আগালটা যত বড়, তাকে দূর থেকে নিয়ে নিক্ষেপ করে দিতে পারা যাবে, এই মতো একটা যন্ত্র নিয়ে আসা হলো। ইব্রাহিম নবীকে নির্দ্বিধাতে বাবার সামনে, মায়ের সামনে তারা কি করলো? জ্বলন্ত উত্তপ্ত আপনার প্রজ্বলিত আগুনে তাকে নিক্ষেপ করে দিল, যেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে পুড়ে ইস্তেনাবুদ হয়ে যায়, মরে যায়। বাপজানে আমার, যেমনি কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা যাও। আল্লাহ কোরআনে বলছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্বলন্ত আগুনকে অর্ডার করলেন, আগুন রে, যেই লোকটা
আতর বিকুটে পড়ে আছে, সেটা যেমন তেমন নয় হলো ইব্রাহিম। ও নিজের আল্লাহকে চিনতে গিয়ে তার কমের লোকেরা জ্বলন্তময় আগুনে নিক্ষেপ করে দিয়েছে। খবরদার খবরদার খবরদার, তার এখানটা পশম জ্বলবে না, তার এখানটা চুল যেন না পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন আগুনকে। আগুন কিঞ্চি পরিমাণ তার আর অঙ্গ প্রত্যঙ্গ কিছুই জ্বালাতে পারলো না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দিয়েছেন। বলার উদ্দেশ্য হচ্ছে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতাও হুররিকতা, তোমরা খবরদার আল্লাহর সাথে শিরক করিও না। যদি তোমাদেরকে হত্যা করে দেওয়া হয় বা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও তোমাদের শিরক করতে হবে না। আপনাকে বলেনি যে পীরের কাছে যা, আপনাকে বলা হয়নি দেবতার কাছে যা, আপনাকে বলা হয়নি দেবীর কাছে যা, তারপরও নামধারী মুসলমানের বাচ্চারা নিজের ঈমান বিক্রয় করতে গিয়ে এরা ঈমানকে পাইমাল করে চলে আসে, এরা আল্লাহর নামে শিরক করে চলে আসে। কি বলে না কথা বলেন? দোকান খুলেছে, রেস্টুরেন্ট, ইয়ংরা গাড়ি উঠতে গাড়ি মোটরসাইকেল চলে যাচ্ছে, কিসের চিকেন পকোড়া, মাটন, তারপরে মাটন টিক্কা, চিকেন কষা সব খেতে যাচ্ছি। এই বাজারেও লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন লা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, ওই জিনিস খেও না যা যে জিনিস আল্লাহ নাম নেওয়া হয়। আর আপনি কি বলছেন? আছে। তাহলে বলুন ঈমান কোথায়? আর আল্লাহ রাসূল বলছেন যে আল ইসলাম কি আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। দ্বিতীয় কি? ওয়া ইকামিস সালাহ। তৃতীয় হলো নামাজ কায়েম করা। আপনি মুসলমান আর আপনি নামাজই পড়েন না। আর এখানে কি বলছে? ওইটি হলো মুমিন, ঈমানের পরিচয়, আর এটি হলো ইসলামের পরিচয়। তৃতীয় যেটা পড়েন, নামাজ পড়তে হবে। মান তারাকা সালাহ মুতাআম্মাদান ফাকাদ কাফার। যারা জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, তারা কাফের। আর আল্লাহ বলেছেন আকিমিস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নামাজ কায়েম করো, মুশরিকের অন্তর্ভুক্ত হয়ো না। তোমার আশেপাশে वही सुख दाता, वही दुख दाता, वही सुख दाता, वही दुख दाता, तेरे चरणों में है सुबह शाम, है राम है राम। हमारे आशे-पाशे আছে সুখদাতা দুঃখদাতা, তারা বলে আর তারা দেখতে গেলে পরে তাদের দেবতা রাজি থাকে। আর তোমার এখানে দুটা মসজিদে আজান হয় আর তুমি দোকানে বসে থাকছো। আর ইসলাম হচ্ছে মুসলমানের পরিচিতি, তৃতীয় পদ হচ্ছে মুসলমান। আল্লাহ বলছে মা বোন আপনাদের কাছে ব্যাগ দিয়েছে, ব্যাগ আপনারা খালি পাঠাবেন না, যা করবেন দেন আর আপনারাও দেন। তো নাই আপনার ভিতরে, আর আপনি মুসলমান। জিনা যার ভিতরে সলাত নেই তাকে মুসলমান বলা যাবে না। কিসের মুসলমান, কিসের ইমানদার? কিন্তু তথাকথিত সমাজে আমার মতো মৌলভী সাহেব পারে না যে বেনামাজি জানাজাতে যেতে হবে না, বেনামাজির গায়ে বাড়িতে খেতে যেতে হবে না, তার বিয়ে পড়াতে যেতে হবে না। পারে না। আর আপনি নামাজ পড়ছেন না, বলছেন আমি মুসলমান। চতুর্থ যেটা পয়েন্ট আইন বাড়ি সাহেব বলেছে জাকাতের বিষয়টা আমরা পিছিয়ে আছি। এরা মনে করছে যে জাকাত আর দান একটা। জিনা ভালো করে বুঝুন, যারা দোকানদার আছেন তাদের বলছি, আপনি 10, 20, 50 টাকা দিয়ে দিলেন, এটা দান করুন। কিন্তু জাকাত আপনার বছরের পরে আপনার দোকানে যে মাল আছে, যে টাকা আছে,
টাকা হিসাব করে অবশিষ্ট খরচের পরে যেটুকু বাঁচবে বছর লাগলে 1025 টাকা 6.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। তাহলে আপনার মাল যে দোকানে আছে ওখানে পবিত্র হলো। আপনি দেন না, আপনি দেন না। আর আপনি আল্লাহ কোরআনে বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, মানুষের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এর বিকল্প নেই। একজন মুসলমান ও যদি ওর জাকাতের টাকাতে অন্যরা কি হবে? বড়লোক হবে। অন্যরা বড়লোক হবে। ওর এলাকাতে ওর টাকাতে হবে, গরিব মানুষ থাকবে না, জাকাত আর সংসার চলে যাবে। কিন্তু ঠিকভাবে জাকাতই দেয় না। আপনি আল্লাহর কাছে যাবেন, ভালো আমলে কি কোনটা ভালো আমল পাবেন? বুখারীর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ইত্তাকি মিনান নার ওয়ালা বিতামারিন, ওয়ালা বিশুক্কি তামারিন। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদি একটা খেজুর পাও, একটা খেজুর দান দিয়ে যাকাত দিয়ে যাকাতের হিসাবে পৌঁছে গেছে। বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা থেকে বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলছেন আল্লাহ রাসূল মুআজকে আমারে পাঠাচ্ছেন। আমারে পাঠার পরে মুআজকে বলছেন, মুআজ তুমি কি করবে ওখানে গিয়ে? তখন মুআজ বলছেন, আল্লাহ রাসূল কেন? আমি আমার ওই এলাকাতে গিয়ে আমি প্রথমে ওকে কালেমার দাওয়াত দেব। যদি তারা কালেমার প্রতি বিশ্বাসী হয়ে যায় তাহলে তাকে আমি বলবো রাত দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যদি তারা এটা বিশ্বাসী হয়ে যায় তাহলে তাদেরকে বলবো তোমাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের এলাকাতে এই যাকাতের কোনো আপনাদের ফান্ড নেই, যাকাতের আমরা ফান্ড তৈরি করি না। তারপরে আরেকটা হাদিস আবু হুরায়রা বলছেন, লাম্মা তাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করলেন, কাফারা মান কাফারা, যারা যারা অস্বীকার করার হয়ে গেল সে অস্বীকার করে বসলো। কেউ তো নামাজ অস্বীকার করলো, কেউ যাকাত অস্বীকার করলো, কেউ আবার ভণ্ড নবী দাবি করে নিল। যেমনি দাবি করা তেমনই হযরতে উমর ভাবছে আবু বকর তো নরম মেজাজের ব্যক্তি, কেমন করে কি করবে, কেমন করে কি বলবে কে জানে। তখন আবু বকর বলছেন, উমিরতু আন উকাতিলান নাস। আল্লাহ রাসূলের হাদিস। আবু বকর কোট করছেন, নরম মানুষ, বিনয়ী মানুষ, ভদ্র মানুষ, জোর করে কথা বলেনি, কিন্তু যেমনই চেয়ারে বসেছে তেমনই মিজাজ গরম হয়ে গিয়েছে। তারপরে বলছে, উমিরতু আন উকাতিলান নাস, আদেশ দেওয়া হয়েছে আমি মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা যাকাতের নিসাবে পৌঁছে গিয়েছে, একটা যদি ছাগলের বাচ্চাও তার নিসাবে পৌঁছে যায় এবং পৌঁছানোর পরে যাকাত যদি আদায় করতে যায় এবং সেই লোকটা যদি যাকাত অস্বীকার করে তাহলে তার সাথে আমার যুদ্ধ ঘোষণা থাকলো। যাকাত তার কাছে লাগবে। যে লোকগুলো নবীর যুগে যাকাত দিচ্ছিল আর আবু বকর এসেছে, তার মানে যাকাত লাগবে না, যদি ভুল ধারণা করে থাকে, ভুল ধারণা করেছে, যাকাত তাকে লাগবে, যাকাত তাকে দিতেই হবে, না দিলে তার সাথে যুদ্ধ ঘোষণা। এখন তো ওই মতো করে করা যাবে না, কিন্তু আপনার বিবেচনাতে, আপনার অনুশোচনাতে আপনি ভাববেন যে আপনার যাকাতের নিসাবে যদি পৌঁছে যায় যাকাত আপনাকে লাগবে। দেখবেন যাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন তাহলে আপনার দোকানের বৃদ্ধি পাবে, আপনার মালের বৃদ্ধি পাবে, আপনার মালে বরকত হবে। যাকাতের মানে হলো ইউবিল মাল, মালে বৃদ্ধি হওয়া। আর যত মালে যাকাত দিবেন তত মালে বৃদ্ধি হবে, অর্থনৈতিকে আপনি এগিয়ে যাবেন। যাকাত দেন না। বুখারীর হাদিস। আয়েশা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর কাছে যে আপনি যাবেন কোন মুখে যাবেন, কেমন করে যাবেন? দেখুন কি বলছে। আয়েশা বলছেন যে আমি একদিন বাড়িতে বসে আছি, বাড়িতে নবী নেই, আমি একাকী বোর হয়ে যাচ্ছিলাম। যা ইমরাতুন, বুখারী বলছি, এটা যাকাতে এসে হাদিস কি
এবং কিতাবুস সাফাতে ওয়ার রাহমাতে এসেছে মিশকাতে, আল্লাহ রাসূল নেই বাড়িতে, আমি বসে আছি। জাত ইমরাতুন, একজন মহিলা, গরীব মহিলা এসেছে। ও মাহা ইবনাতানে, ওই মহিলার সাথে দুটো তার বেটি রয়েছে। বাপজান আমার, মায়েরা আমার, কোন ফকির বা কোন মিসকিন, কোন নারী ফকির যদি আসে গেট লাগিয়ে দেন, তাড়াতাড়ি লাগেন, অনেক কথা বলেন, অনেক কথা বলেন, খবরদার খবরদার। হযরত আয়েশা বলছেন তাসআলানি ইনদি, আর আমার কাছে এসে চাইতে শুরু করেছে, লাইসা ইনদি ওয়া লাইসা ফি বাইতি ইল্লা গায়রু তামরা, আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিছুই নেই। কেন বলছি? তাদের বাড়িতে এমন কোনদিন হয়নি যে এক সাত ফল বাড়িতে মজুদ থেকেছে। এটা আল্লাহ রাসূলের ফ্যামিলির কথা বলছি, বুখারীর শব্দ। আর সেই সময়তে তেসা আবিয়াত, আল্লাহ রাসূলের 9টা বাড়ি ছিল, 9টা পরিবারে এক সার থেকে বেশি আনাজ ছিল না, খাদ্য ছিল না। একশা মানে হলো 2.5 কিলো, ইয়াটুকুই খাবার ছিল, এর থেকে বেশি ছিল না। আয়েশা বলছেন আমার কাছে চেয়ে নিল, আমার কাছে একটা খেজুর ছাড়া আর বেশি খাবার নেই, একটাই খেজুর আছে। আমি কি করলাম? দ্বিধা করে আমি আর থামতে পারলাম না। তার দুটো বাচ্চির কাকতি মিনতি দেখে আমার প্রাণে দয়া চলে আসলো, আমি ওই খেজুরটাকে বের করে দিলাম। ওটা কি দিলাম? আমরা তো দোকানদার বসে আছি, চেক আলা হ্যাঁ, চেক কত আসবে? দোকানদার, আরে বাইকটা কোন আমলে? তুমি তো 15 বছর 20 বছর ধরে দোকানদারি করছো, এক হপ্তাহ নামাজ পড়তে যাও না, তো তোমার আমল কই? আল্লাহকে যে বলবো, আল্লাহকে যে বলবে যে এই আমল আমি করে রেখেছি, আল্লাহ তোমাকে বাঁচাও। আমি আসছি হাদিসে, বুখারীর হাদিস। হ্যাঁ, এই আয়েশা একটাই খেজুর বের করে দিতে, আর নাই বাড়িতে কোন খাবার, ওটাই ছিল, ওটাই দিতে। আহা, অসুখ আর তারা বেশি কাটাইলে, আর মানে হলো ওই মা খেজুরটাকে দুভাগে ভাগ করলো। দুভাগে ভাগ করার পরে একটা একটা করে মেয়ে দুটাকে দিয়ে দিল। আর মা তার চেহারাতে, তার চোখে ক্ষুধা বোঝা যাচ্ছে যে খিদা পেয়ে আছে, কিন্তু বাড়িতে আমার খাবার নেই যে আমি দেবো। আর তার নিজে না খেয়ে মা মেয়ে দুটাকে খেজুরটাকে ভাগ করে দিয়ে দিল। আমাকে এটা ভাবিয়েছে, আমাকে এই ঘটনাটা আশ্চর্য লেগেছে। আমি অনেক ভাবলাম, আর ভাবলাম হাই রে, এমন সময়টা আমার বাড়িতে এসেছে যে আমার বাড়িতে খাবার নেই, এমন সময়টা আমার কাছে চাইতে এসেছে, আমার বাড়িতে কোনো খেজুর নেই। ও এলাকার লোকেরা, আল্লাহ রাসূলের বাড়িতে খেজুর খাওয়ারটাই হলো মেন। খেজুর ছাড়া এবং জয়ের আটা, এর থেকে বড় খাবার ছিল না। এরা সকাল সন্ধ্যা এমনকি 3 দিন 4 দিন 5 দিন 1 মাস ধরে এরা খেজুর খাইয়ে কাটতে দিয়েছে, বাড়িতে খাওয়ার জুটেনি। তো সেই দিন আমার বাড়িতে একটাই খেজুর আছে, আমি খেজুরটা দিয়ে দিলাম। তো আর মা এবং মেয়েদের এই দৃশ্য থেকে আমাকে ভাবিয়েছে, মনে অনেক কষ্ট হয়েছে। মেয়ে দুটো মার সাথে এক পা করে গেল। কিছু দূর যাওয়ার পরে, কিছুক্ষণের পরে আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। আর আসার পরে তখন বলছেন আল্লাহ রাসূল এই ঘটনা বাড়িতে ছিল না। এদিকে তো অনেক জায়গা, এই যুবকেরা ভালো লাগে না? আরো শুনে পাবি না। হ্যাঁ, মা এবং বোন, আপনারা গেট জাম করেছেন, আগে দিকে আসুন, যেখানে ফাঁক আছে সেখানে বসুন। হ্যাঁ, তো কি বলছে আল্লাহ রাসূল? বাড়ি এসেছেন বলে ঘটনা। তখন আল্লাহ রাসূল আহা, এটাও জাকাতের হাদিস এসেছে যে তোমরা যদি জাহান্নামের আগুনে বাঁচতে চাও, তোমাদের একটা খেজুর দাও। তারপর আল্লাহ রাসূল কি কথা বললেন? মানুষ তুলিয়া হাউলাইল বানাত, ওরে ও এলাকার লোকেরা, যারা মনে করেন আপনার দুটো মেয়ে হয়ে গেছে, আপনার পাহাড় হয়ে গেছে, আপনি মনে করেন যে আপনার 3টা মেয়ে হয়ে গিয়েছে, আপনার পাহাড় হয়ে গেছে, চিন্তায় আছেন আর আপনাকে সন্তান নিতে হবে না, কেমন করে ব্যান করা যায়, কেমন করে বান্ধা করা যায়, কেমন করে পাড়াই করা যায়, কেমন করে নারী কাটা যায়, এই চেষ্টাতে রয়েছেন। আর আল্লাহ রাসূল বললেন মান দুনিয়া হাদিহিল বানাত,
যে সমস্ত বাপ এবং মায়েরাকে এই মতো করে মেয়ে দেওয়ার জন্য আজমাইশ করেছে এবং ওই মেয়েগুলোকে পারওয়ারিশ করে ভালো করে বিদায় দিয়ে দেয়, আল্লাহ রাসূল বললেন কুন্না সিতরা মিনান নারে, এই মেয়ে দুটোই ওই মায়ের জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। এই মেয়ে দুটোই মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মা এবং বোন, আপনাদের ক্ষেত্রে এই কথাটা বললাম কেন বললাম, যে যতটা পারবেন 7টা দিন যাকাত দিন, নিশ্চয়ই বাঁচতে পারবেন। এজন্য আমি এলাকার লোককে বলছি, এমন কাজ করে যান যে কাজটাকে তুলে ধরে আল্লাহকে বলতে পারবেন, রব্বুল আলামিন এই কাজগুলো তোমাকে রাজি করার জন্য করেছি, তুমি আমাকে নাজাত দাও। এইগুলো হলো মুসলমান। যাকাত দিবে তাহলে মুসলমান। তাহলে আপনি বলুন, নামাজ পড়েন না, ইবাদত করেন না, শিরক করেন, যাকাত দেন না, তাহলে আপনি কোন মুখে বলছেন মুসলমান? মুসলমান নামটাই আপনার নামের থাকতে গেলে এই কাজগুলো আপনাকে করতে হবে। আল্লাহর সামনে যে দাঁড়াবেন, কোন আমলে দাঁড়াবেন? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, যা সালাসাতু নাফা। বুখারীর কথা বলছি আপনাকে, আমি এর আগেই বলেছি, আমি আজকে যত কি বলবো আপনাদের বুখারী থেকে বলছি। যা সালাসা নাফা, 3টা লোক এসেছে, 3টা বাড়ি থেকে বেরিয়েছে, আর বাড়ি থেকে বেরিয়ে যা আলমাতার বৃষ্টি চলে এসেছে। বৃষ্টিটা যেমন তেমন নয়, শিলা বৃষ্টি, ঝড় এসেছে, পাথর এসেছে, বাইরে চলতে পারে না, সহ্য করতে পারে না। যে এসেছে জাহালু ফি গারি, তারা 3জন বৃষ্টির ভয়ে একটা পাহাড়ের গাছ ছিল, গর্ত ছিল, যেমনি গর্তে ঢুকে গিয়েছে, আর যেমনি ঢোকা তেমনি একটা পাহাড় থেকে পাথর তাদের মুখে যে দ্বারে ঢুকেছে, একটা পাথর পাহাড় থেকে পড়ে গিয়ে মুখকে বন্ধ করে দিয়েছে। মুখকে বন্ধ হয়ে যাওয়ার পরে গাছ থেকে আর বের হতে পারে না। কেমন করে গাছ থেকে বের হবে? কেন দ্বারে গর্তের মুখ, পাহাড়ের গর্ত, 3জন গর্তে ঢুকে আছে আর মুখটা বন্ধ হয়ে গিয়েছে। ভাবতে লাগলো, এক অপরকে বলতে লাগলো, ওরে কেমন করে বাঁধবি রে, এই যে মুসিবত পাহাড়ে আমাদেরকে ঢেকে নিয়েছে, পাহাড় থেকে বাঁচা যাবে না। বাঁচতে হলে, এই গর্ত থেকে বেঁচে যেতে হলে কি কি আমল করেছো, কে কে ওই আমলের ব্যাপারে বলো। আচ্ছা বলো, আপনাদের আমল কি কি রয়েছে আপনারা বিবেচনা করুন। মুসলমান, আর আপনার আমল ঠিক থাকবে না, আপনি আমল নিয়ে আল্লাহর কাছে বলতে পারবেন না, রব্বুল আমিন এই আমলটা তোমার জন্য করেছিলাম, তোমাকে রাজি করার জন্য করেছিলাম, তুমি রাজি থাকো। তার মানে হলো এটাই যে ফরিদপুর বাজারে যে দোকানদার দোকানে বসে থাকতো, রব্বুল আমিন আমি কোনদিন আযান শোনার পরে, আমি নামাজের টাইম হয়ে যাওয়ার পরে আমার মতন দোকানদার কোনদিন দোকানে বসে থাকেনি। তো আপনি যদি এই কাজটা করে থাকেন আল্লাহকে রেজা করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো নিশ্চয় আপনার আমল তুলে ধরতে পারবেন আল্লাহর সামনে, যে এই 3জন দ্বারে ঢুকে যাওয়ার পরে তুলে ধরছে। একজন কি করেছিস বাবা, কি আমল করেছিস তুই? বলছে শুন, লি আবওয়াইনি শাইখানে কাবীরানে, আমার মা এবং বাবা ছিল শাইখানে, বুড়িয়ে গিয়েছিল, কাবীরা বার্ধক্য হয়ে গিয়েছিল। আমার কথা ছিল আমি মাঠে ছাগল চড়াতাম এবং ছাগল চড়িয়ে আমি বাড়ি আসতাম সন্ধ্যার সময়, এবং আসার পরে আমার বকরির দুধ দহিতাম, আর দহার পরে আমার ছোট ছোট শিশুও ছিল, তো শিশু ছিল, আমার সন্তান ছিল, ওরাকে দিতাম না যতক্ষণ মা বাবাকে না দিতাম, যতক্ষণ মা বাবাকে পান না করাতাম। আর আমাদের বাড়িতে, আমাদের এতে যখনই কোনো খাবার নিয়ে আসে আমরা আগে স্ত্রীর কাছে দিয়ে দিই, মার জন্য নিয়ে আসি না। ও বাচ্চা আমার ভাইরা, আমার মা যদি বেঁচে থাকে, বাপ যদি বেঁচে থাকে, হাদিসটা যদিও যায় দুর্বল, কিন্তু তার আগে সাহিহ হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বলুন তো, এক সাহাবা বললেন, মান আবাদুন নাস ইলাইয়া, আমি কারকে বেশি বেশি সম্মান করব, নেকির বার্তা কার সাথে করব? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা যদি থাকে তোমার মাকে করবা। তারপর জিজ্ঞাসা মান, আবার কাকে? আবার আল্লাহ রাসূল বললেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করলাম, আবার কে? নবী বললেন উম্মুকা।
3 বার বললেন উম্মুকা, তোমার মা। আর 4বার আমি জিজ্ঞাসা করলাম মা? আল্লাহ রাসূল বললেন আবাকা, তোমার যদি বাপ বেঁচে থাকে। তারপরে কে? আদনাকা আদনাকা, তারপরের পরে যারা আছে তাদের সাথে করোগা। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর আব্বাকে আব্বা যান, নিজের মাকে মা বলে না, শাশুড়ি মাকে আম্মা যান। এই করে এরা এগুলো করে। নিজের মাকে মা বলে না, আর শাশুড়ি আম্মার জন্য কমিটুর বাজার থেকে মিষ্টির যে সব থেকে ভালো মিষ্টি ওটা কিনে নিয়ে যায়, ভালো শাড়ি কিনে নিয়ে যায়, ভালো পোশাক কিনে নিয়ে যায়, আর নিজের মাকে দেয় না। আল্লাহ রাসূল বলছেন না না না, খবরদার এগুলো করা চলবে না। এই লোকটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন আমি দূরে চলে গিয়েছিলাম, আজকে আমার লেট হয়ে গিয়েছে, আমার মা ঘুমিয়ে গিয়েছে, মা বাবা ঘুমিয়ে গিয়েছে, বকরির দুধ দুহিলাম, আর দহার করে আমার সন্তান আমার পায়ের কাছে আমার পায়ের কাছে তারা গড়াগড়ি করছিল। কিন্তু আমার প্রতিনিয়ত নিয়ম ছিল, আমি আমার মার বাপ আগে পান করাবো, তারপরে অন্যকে দেব। কিন্তু সেদিন মা বাপ ঘুমিয়ে আছে, তারাকে আমি উঠাতে পারলাম না। অপেক্ষা করতে কতক্ষণ অপেক্ষা করলাম। তো নবীজি বলতে আল্লাহ রাসূল বলছেন ফজর শুরু হয়ে গেল, আমার মা জাগ্রত হলো, তারপরে পান করালাম। তখন বলছে ইয়া আল্লাহুম্মা আমি যে দৃশ্যটা আমি করেছি, এটা কেন করেছি? তো বেরেজা ওয়াজহেকা, তোমার সন্তুষ্টিকে অর্জন করার জন্য করেছি। তুমি আমাকে ফাফরজ আন্না, এই যে পাথর আমাদের মুখ থেকে নিয়েছে, এই মুসিবত থেকে তুমি সরিয়ে দাও। ফারাজা ইসসাতান ওয়া ফারাজা ফুরজাতান, একটা অংশ সেখান থেকে সরে গেল। দ্বিতীয়জন তখন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কি তোমার সামনে তুলে ধরবো? একটা কাজ করেছিলাম, আমারই একটা চাচাতো বোন ছিল, আমি তাকে আমি তাকে ভালোবাসতাম, যে মতো আজকের বর্তমান ছেলেরা পাগল হয়ে ভালোবাসে, প্রাণ দিয়ে দেয়, ওই আশেকের মতন আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমি তাকে যেতে চাইতাম, কিন্তু যখনই ওকে ডাকতাম, ওরে আমার চাচাতো বোন, তোকে আমি ভালোবাসি, তুই আমার কাছে আয়, তোকে আমাকে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি শব্দগুলো ব্যবহার করতাম, কিন্তু আমার চাচাতো বোনের বোন বলতো না। তো একদিন ওর প্রয়োজন করেছে, বোখারের রয়েছে যে সেই বছর পাহাড় সাল এসেছিল, অনাবৃষ্টি এসেছিল, তার কাছে টাকা ছিল না। মিশকাতে এসেছে যে না, এমনি মেয়েটা চাইতে এসেছে, আমার প্রয়োজন আছে, তুমি আমাকে কিছু টাকা দাও। কতটা চেয়েছিল? হাদিসের ভাষাতে বলছে যে নিয়াতে দিনার, 100 দিনার টাকা চেয়েছে। ওই চাচাতো ভাই তার জন্য জড়ো করেছে টাকা, এবং জড়ো করার পরে চাচাতো বোনকে দিয়েছে কথার বিনিময়ে, অমুক টাইমে অমুক জায়গাতে তুমি আমার সাথে সাক্ষাৎ হবে, তাহলে তোমাকে এই শর্তে টাকা দিলাম। চাচাতো বোন ওই কথাতে রাজি হয়ে আমার কাছে চলেছে নির্জনে আসার পরে আমি দুটো পায়ের উপরে যখন আমি বসেছি, তখন আমার চাচাতো বোন বলছে ইয়া ইত্তাকিল্লাহ, এ আমার ভাই, আল্লাহকে দেখে ভয় কর। আমি আমার যে মোহর, আমি যে পরশ রয়েছে, আমি যে কাঁড়ি রয়েছি, আমি যে পাখেরা রয়েছি, এত সুন্দর আমার ইজ্জতকে, আমার আবরুকে আমি কারোর সামনে বিক্রয় করিনি, কারোর সামনে আমার ইজ্জতকে আমি খুলিনি। তাহলে আমার মোহরকে আমি আমার স্বামীর জন্য বাঁচিয়ে রেখেছি। তো তুমি আমার চাচাতো ভাই, খবরদার তুই আমার এই মোহরটাকে খুলিস না। এই কথা বলা, তখন তাকে ছেড়ে দাঁড়িয়ে গেলাম, আর আমি তার কাছে টাকাও দিলাম না। রব্বুল আলামিন, আল্লাহুম্মা তুমি এটা জানো যে আমি তোমারই রেজার জন্য, তোমাকে রাজি করার জন্য আমি এটা করেছি। আল্লাহ, তুমি আমার এই যে মুসিবতে পড়ে আছি, এটা তুমি আমাকে সরিয়ে দাও। যে এই কথা বলা, এক ভাগ ঘটেছিল, আর একটা ভাগ ঘটে গেল, এতটা ঘটেছে যে ও গর্ত থেকে বের হতে পারবে না। আমি এই জন্য বলতে চাই আপনাদের, যে আপনি যে আল্লাহর কাছে বাঁচবেন, আপনার ভিতরে ঈমানও থাকলো না, আপনি মুসলমানও হলেন না, মুসলমানের গুণ আপনার কাছে পাওয়া গেল না, আল্লাহর কাছে আপনি বাঁচবেন কেমন করে? কোন আমলের বদৌলতে আপনি বাঁচবেন? আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, এই দুনিয়াতে আমি আমল করেছি, তোমাকে ক্ষমা করে দাও। কি দিয়ে বাঁচবেন? দ্বিতীয়, একজন মালিক বাড়িতে সে মাছদুরি খাটাতে কাজ করে নিয়েছে। কাজ করার পরে
তার লেবারকে টাকা দিয়েছে, ও টাকা লেগে পালিয়ে গেছিল। কিছুদিন পরে চলে এসছে, একটা বলছে ইয়া আখি ইত্তাকিল্লাহ, আল্লাহর কাছে ভয় কর। আর আমি যে টাকা ছেড়ে গিয়েছিলাম সেই টাকা তুই আমাকে দে। তখন এই মালিক বলছে আজহা এ বাকারাতি ওয়ারাইহা, এই আমার পায়ের লেভার, তুমি যাও মাঠে, আর মাঠে গিয়ে যতগুলো গায়ে রয়েছে, যতগুলো উট রয়েছে, ছাগল রয়েছে এবং রাখাল রয়েছে, এগুলো তুমি নিয়ে চলে যাও। তখন এই গোলাম, এই মজদুর বলছে, এই লেভার বলছে জি, তুমি আমার সাথে মজা করছো, আমি একজন লেভার মানুষ, আমি তো 500 টাকা ছেড়ে গিয়েছিলাম, সাধারণ কিছু টাকা ছেড়ে গিয়েছিলাম, আর আমার মাঠে রাখাল আছে, মাঠে এতগুলো আপনার গরু রয়েছে, এত ছাগল রয়েছে, উট রয়েছে। না 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 না, তখন এই মালিক বলছে ও আল্লাহর বান্দা, আমি তোমার সাথে মজা করি না, আমি তোমাকে বেকুব মনে করি না, তোমারই ওই যে ছেড়ে গিয়েছিলে এই টাকা থেকে আমি এতগুলো মাল বাড়িয়েছি, এতগুলো অর্থ বাড়িয়েছি, যতগুলো রাখাল আছে, যতগুলো মুখ রয়েছে, গায়ে রয়েছে, তোমারই নিয়ে চলে যাও। লোকটা সব নিয়ে চলে গেল। রব্বুল আমিন তার কিছু টাকা থেকে আমি এতটুকু বানিয়েছিলাম, এতটুকু বাড়িয়েছিলাম, আর এই টাকা থেকে এতগুলো এতগুলো গরু, এতগুলো ছাগল, ওই আমার মাসদুর ওই ব্যাগ সব নিয়ে গেছে। রব্বুল আমিন এই কাজটা যদি তোমার খুশনুদির জন্য করে থাকি, তোমাকে রাজি করার জন্য যদি করে থাকি, রব্বুল আমিন তুমি আমাদেরকে এই মুসিবত থেকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিনের অর্ডারে পাথর সরে গেল, তারা মুক্ত হয়ে বেরিয়ে আসলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যারা যারা আজকের বক্তব্যটা আঁক করলেন, বক্তব্য যারা শুনলেন, তাদের বলে এমন কোন আমল করেন, এমন কিছু করে যান যে আমল তুলে ধরতে পারবে আল্লাহর সামনে, যে আল্লাহকে বলতে পারবে রব্বুল আমিন এই কাজগুলো তোমার জন্য আমি করেছিলাম। মুসলমান হন, আল্লাহ যেন হয়ে গেছে, আল্লাহ যেন সকল নামদান আমি খাবো না, ভাই আছে উনি খাবেন সব, হ্যাঁ কেউ যাবেন না, আর যথা পরিমাণে দেবেন। কিছু আমল করে যান যেটা আপনি বলতে পারেন আল্লাহর কাছে। প্রত্যেক মানুষকে ভালো মুমিন, ভালো মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। আমরা সবাই বক্তা শ্রোতা উল্লেখিত বর্ণনা করে যেন আমল করার তৌফিক দেন, আমিন। আমরা প্রত্যেকেই যারা আমরা বাজারে বাস করি, আল্লাহ প্রত্যেক মানুষ যারা আযান শোনার পরে যারা মসজিদে যায় না, নামাজ পড়তে বের হয় না, তারাকে তুমি তাদের অন্তর খুলে দাও, তাদের অন্তরে শিহরণ জাগাও, যাতে করে তারা নামাজি, পাক্কা সাচ্চা নামাজি হয়ে যায়, আমিন। যে সমস্ত লোকেরা রমজান মাসে এই কুমিরপুর বাজারে 95% মুসলমান থাকা সত্ত্বেও রমজান মাসে মুসলিমেরা দোকান চলে আর মুসলমানের দোকানে খায়, ওই সমস্ত মুসলমানের ভিতরে তুমি শিহরণ জাগাও, তারা যেন রমজান মাসে রোজা রাখতে পারে। আল্লাহ তাদের ভিতরে তৌফিক দাও, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কোরআন এবং হাদিস থেকে বুখারী শরীফের হাওয়ালা যে প্রত্যেকটা হাদিস বর্ণনা করলেন। আমাদের মধ্যে যে ত্রুটি আছে, দুর্বলতা আছে, আমরা যেন আমাদের প্রত্যেকের দুর্বলতাকে আমরা দূর করে দেয়। যারা নামাজ থেকে যারা গাফিল আছেন সচেতন হন, যারা জাকাতে অবহেলা করছেন, জাকাতটাকে মানে পূর্ণ হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করেন। যদি কিছুটা আংশিক ছেড়ে দেন, আপনার মাল পবিত্র হবে না, এটা লক্ষ্য রাখবেন। এখন আপনাদের সামনে আজকে মনোনীত বক্তা মৌলানা আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন, উনি আপনাদের সামনে আসছেন, উনি উনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন। আসসালামু আলাইকুম। আমাদের জালসার পক্ষ থেকে ডেলিগেটের ব্যবস্থা আছে। এখন পর্যন্ত যারা খাননি, আপনারা ডেলিগেট খেতে পারেন। গরুর হাটে নতুন কাটারের সামনে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়ার খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আমি তালগ্রাম হাট বাজারের প্রত্যেকটা দোকানদারের প্রতি
আমাদের জালসা কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আমরা বিভিন্ন দোকানে আশেপাশে গল্প গুজব করছি, চা খাচ্ছি, মজ মস্তি করছি, কিন্তু এত বড় একটা এলাকা, এত বড় একটা বাজার, এখানে কম করে 400 থেকে 450 দোকানদার, অথচ অধিকাংশ লোক কিন্তু গ্রাম থেকে এসছে। আমরা যারা দোকানদার, আমরা কিন্তু এই জালসা মাহফিলে উপস্থিত হতে পারি না। এটা খুব দুঃখের কথা। আয়োজন করছি আমরা, ব্যবস্থাপনা করছি আমরা, কিন্তু আমাদের সুজা বা বসার সুযোগটা হচ্ছে না। এটা খুব দুঃখজনক ঘটনা। তো যাই হোক, আমাদের আকাঙ্ক্ষিত বক্তা আসাম থেকে এসেছিলেন, তো ওনার মূল্যবান বক্তব্য আশা করে আপনারা শুনবেন। একটা কথা আপনাদের বলে রাখছি, ভারতবর্ষের মুসলমানরা কিন্তু টোটাল কোণঠাসা। কি বলছে আপনি বুঝতে পারছেন তো? আপনাকে কাটতে 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 আপনি ভাগতে ভাগতে এমন জায়গায় গেছেন কিনা আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, বাঁচার রাস্তা কিন্তু নাই। আমরা বেঁচে আছি এরকম করগাছা হিসাবে, কিন্তু বাঁচার রাস্তা আল্লাহ বলে দিয়েছে। কিরকম বলেছে জানেন? আল্লাহ রসুল বলছে যে দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন এবং আমার হাদিস, আমার বাণী। দুটো জিনিস যদি তোমরা শক্ত করে ধরে রাখো, পৃথিবীর কোনো জাতি, কোনো গোষ্ঠী তোমাকে পরাজিত করতে পারবে না, তোমাকে লাঞ্ছিত করতে পারবে না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা জানেন কোথায়? আমরা নেতার আনুগত্য মানি না। আল্লাহ বলছে আমাকে মানো, আমার রসুলকে মানো, এবং তোমাদের যে নেতা তাকে মেনে নাও। তো নেতাকে, আপনার নেতা হচ্ছে আপনার গ্রামের ইমাম। আপনি আপনার গ্রামের ইমামকে মেনে নেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি নেতা মানতে না শিখেন, আমি যদি নেতা মানতে না শিখি, আজীবন মার খাবেন, আপনার পতন অনিবার্য ঘটবে। আরেকটা কি, আমার তো মনে হয় না যে কোনো মুসলমানের বাড়িতে এখনো 95% মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। কোরআন পাঠানো পড়ার জন্য, বুঝার জন্য। আমরা এখানে যতগুলো শ্রোতা আছি, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কত পার্সেন্ট মানুষের বাড়িতে সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয় না। এবং আমরা জামাতবিহীন নামাজ পড়ি। আমরা নামাজ পড়ি ঠিক, আমাদের নামাজের শক্তি নাই, আমরা দুর্বল। তো এই তিনটা জিনিস বললাম, পাক্কা নামাজি হয়ে যান, নেতার আনুগত্য করেন, আর কি করেন? কোরআন তেলাওয়াত করেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। জালিম বাদশাহ পরাজিত হবে, জালিম বাদশাহ পরাজিত হবে। এই তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা বসেন। এত সুন্দর বসার ব্যবস্থা, এরপরেও যদি দাঁড়িয়ে থাকেন তাহলে এর চেয়ে দুঃখের কিছু নেই। আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন, ভাই বলছি, দাদা বলছি, বসে। তুমি কি মাইক ম্যান? আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الله تبارك وتعالى